এত বড় বড় বিল্ডিং দেখে কি মনে হচ্ছে আমরা কোথাও গেছি, ঘুরতে গেছি? একদমই নয়। আজকের আমাদের লোকেশন ছিল এই জায়গায়। এত বড় বড় বিল্ডিং মনে হচ্ছে যেন বিদেশে কোথাও চলে এসেছি। এটা হচ্ছে আমাদের সল্টলেকের নিউ টাউনে, ভীষণ সুন্দর জায়গা। তো আজকের গল্পটা এখান থেকেই শুরু করা যায়। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছো। আজকের লোকেশন ছিল হচ্ছে সল্টলেক নিউ টাউনের আইডল অ্যাকোয়া ভিউ। ভীষণ সুন্দর। পুরো ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আবার আমি একটা ভিডিওতে তোমাদের সাথে আমার ক্লায়েন্টের কিছু গয়না শেয়ার করেছিলাম, সেখানে অনেকজন বলেছে এটা নকল গয়না। তো আমি সেটা নিয়েও পরে কথা বলছি। তো আজকের সকাল সকাল আমাদের চলে যেতে হয়েছে। পুরো দেখতেই পাচ্ছ 8:30টার সময় আমরা আমাদের বাড়ির সামনে থেকে গাড়িতে উঠেছিলাম। তারপরে সুন্দর সুন্দর ভিউ। আমাদের নিউ টাউনের ওইদিকে রাস্তাঘাট এত পরিষ্কার, প্লাস এত সুন্দর বিল্ডিং, মানে ভীষণ ভালো লাগছিল। মানে আরও মর্নিংয়ে যদি কখনো তোমরা যাও দেখলেই বুঝতে পারবো, যেটা আমাদের সায়েন্স সিটি পেরিয়ে নিকো পার্ক পেরিয়ে আমাদের যেতে হয়। তো খুব সুন্দর মানে জায়গাটা ভীষণ। তার উপর যখন ফ্ল্যাটের ওখানে গেছি, এত সুন্দর, এত বড় বড় বিল্ডিং যে চোখ যেন ধাঁধিয়ে যাচ্ছিল। জায়গাটাই আমাদের ছিল অসাধারণ। তো প্রথমেই যখন গিয়েছিলাম একটা ভুল হয়ে গেছে। সেই ভুলটা হচ্ছে, যখন আমাদের বলেছিল একটা ফ্ল্যাটের ব্লক সি, আমরা ওখানে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু একজন অন্য দেখিয়ে দিয়েছিল। সেখানেই আমরা ভুল করে একজনের বাড়িতে আমরা চলে গিয়েছিলাম। সেখানে দেখো এখানে লেখাই আছে আগারওয়াল, সেইটাই আমরা ভেবেছি যে ওইটাই হবে। তারপরে আমরা গেলাম, গিয়ে দেখলাম যে ওটা নয়। আবার চলে এলাম, খুব হাসাহাসি হচ্ছিলো। ক্লায়েন্ট বললো না না ওটা নয়, তুমি অন্য ব্লকে চলে গেছো। ফের আমরা ব্লক সিতে এলাম, এসে আবার আমরা লিফটে করে ক্লায়েন্টের বাড়িতে গেলাম। শেষ পর্যন্ত ঠিকঠাক জায়গায় পৌঁছেছি। আসলে কি বলো তো, এত বড় বড় এত ব্লক যে আমরা নিজেরাই সত্যি গুলিয়ে ফেলছি। তারপরে শেষ পর্যন্ত ঠিকঠাক জায়গায় এসেছি, বলে দিল 15C। তো আমরা একদম গেছি, গিয়ে দেখছি একটা সুন্দর ছোট্ট পাপ্পি। এই পাপ্পিটার নাম হচ্ছে ম্যাপেল। কি ইউনিক নাম না? এটা হচ্ছে একটা ওষুধের নাম, যেটা আমাদের ক্লায়েন্ট বলল। যেহেতু ক্লায়েন্টের হাজব্যান্ড ডাক্তার, তো বললো যে আমাদের ম্যাপেল যে ওষুধটা সেটা আমরা মানে খাই, আর খুব ভালো খেতে, খুব মিষ্টি, সেই জন্য এও খুব মিষ্টি, সেই জন্য এর নাম দেওয়া হয়েছে ম্যাপেল। তো আমরা বাইরে থেকে জানালা থেকে এত সুন্দর একটা ভিউ, যেহেতু 15 তালাতে উঠেছিলাম, 15 তালা থেকে হাইটটা এত সুন্দর, এত ভিউটা সুন্দর লাগছে যে খুবই ভালো লাগছিলো। তারপর আমার ক্লায়েন্ট চলে এসেছিলো। ক্লায়েন্টের আমি আজকে ইয়ারব্রাশ মেকআপ করেছিলাম। এবার একটা কথা বলি, যে ক্লায়েন্টের মেকআপটা ছিল হচ্ছে ইয়ারব্রাশ মেকআপ, কিন্তু সেজেছিল হচ্ছে ছেলের অন্নপ্রাশনে। এবার কথা হচ্ছে যে ক্লায়েন্ট কিন্তু যেরকম চাইবে আমাকে কিন্তু সেই রকমই সাজাতে হবে। ক্লায়েন্ট চেয়েছিল যেন রিসেপশনের মতন তাকে সাজানো হয়, রিসেপশন লুক, যেন মাথায় ভেল থাকবে, গাউন থাকবে, সব রকম। আমরা অনেক সাজেস্ট করেছিলাম ক্লায়েন্টকে যে একটু অন্যরকম, আজকালকার দিনে একটু নিউডের উপরে একটু সোভার সোভার লুক চাই, তুমি ওই রকমও সাজতে পারো। একটা ফটোও দেখিয়েছিলাম। ক্লায়েন্ট বললো যে না, আমি মেকআপ করব, মেকআপ আর্টিস্ট করবো, আমি একটু হেভি সাজতে পছন্দ করি, আমি হেভি সাজবো। তো যাই হোক, ক্লায়েন্টের মনের মতন করে আমি সাজিয়ে দিয়েছিলাম। এইবার যে গয়নাগুলো দেখাবো, অনেকেই বলেছে এগুলো নকল, এগুলো আসল না। অ্যাকচুয়ালি আমরা গিয়েছিলাম সেই স্পটে, আমাদের সামনে থেকে ক্লায়েন্ট বার করে দিয়েছে। আমাদের সামনে থেকে উনি বার করেনি, আমরাই নিজেরা বার করেছি বক্স থেকে। প্লাস গোল্ড দেখলেও বোঝা যায়, শুধু ক্লায়েন্ট বারণ করেছিল গোল্ডের দোকানগুলো নিতে বারণ করেছিল, কারণ ওগুলো ইউনিক ইউনিক। আর যেটা হাতেরটা দেখেছো সেটা ক্লায়েন্টের হাজবেন্ড দুবাই থেকে করে নিয়েছিল, কারণ এটা হচ্ছে টার্কিশ এমন কিছু একটা বলেছিল হাতেরটা। আমি বলেছিলাম মান্তাসা বা চোর, বলেছিল না এটা টার্কিশ, দুবাই থেকে হাজবেন্ড পছন্দ করেছে। যা কিছু করেছে আজকে ক্লায়েন্ট সবই কিন্তু গোল্ডের ছিল। আর ক্লায়েন্ট খুব গোল্ড পছন্দ করে, যেটা নিজেদের বলেছে। গলারটাও সেম দুবাই থেকে। এবার লুক, গয়না সব নিজস্ব ব্যাপার, যে কার পছন্দ হবে না হবে। তো ওভারঅল কেমন লেগেছে তোমরা অবশ্যই কিন্তু জানিও। থ্যাংক ইউ সো মাচ।